হ্যালো বাংলাদেশ। আপনারা নিশ্চয়ই জানেন ডাকসু নিয়ে কি তেলেস্মাতি কান্না চলছে। এবার খোঁজ পাওয়া গেল ডাকসুর ব্যালট নাকি নীলক্ষেতে ছাপা হয়েছে। একটি টেলিভিশন এটা কনফার্ম করেছে, বেশ কয়েকটি পত্রিকা এটা কনফার্ম করেছে। বলেন দেখি যে ডাকসুর ব্যালট নাকি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা কোনো এক প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়েছে। কারণ এই ধরনের ব্যালট অন্য কোথাও ছাপার সুযোগ নেই। নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনে দাবি করেছিলেন যে না এই ধরনের কোনো ঘটনা হইতে পারে না, কিন্তু প্রমাণ পাওয়া গেল ফাইনালি যে না, এটা ছাপা হয়েছে নীলখাতে এবং কত সংখ্যায় ছাপা হয়েছে এই সম্পর্কে কেউ জানে না। যিনি ছাপিয়েছেন তিনি একরকম কথা বলছেন, যিনি সরবরাহ করেছেন তিনি আরেক রকম কথা বলছেন। কিন্তু ডাকসু কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশন তারা এটা মানতে নারাজ যে এই ব্যালট পেপারগুলো ওখানে ছাপা হয়েছে। ডাকসুর সাবেক নেতারা এটা বলছেন যে মানে অবশ্যই তদন্ত করে দেখতে হবে যে এটা ঘটনাটা কেমন, যদি হয়ে থাকে নির্বাচন বাতিল করতে হবে। আহা, যে ডাকসুতে শিবির এত বড়াই করে জিতলো, সেই ডাকসু নিয়ে কত রকমের কেলেঙ্কারির ঘটনা ঘটতেছে। নির্বাচন তো নিরপেক্ষ হয়ই নাই, শিবিরের আধিপত্য নিশ্চিত করেছিলেন ভাইস চ্যান্সেলর, যিনি নিজেও একজন শিবির কর্মী। তিনি নিশ্চিত করেছিলেন যেন শিবির জেতে। কিছু কিছু নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট শিক্ষকের ওই দিনকার বাড়াবাড়িও দেখেছেন। অন্য যারা প্রার্থী ছিল তাদেরকে অপমান করেছে, তাদেরকে সামনে যেতে দেয়নি, তাদেরকে ভেতরে ঢুকে দেখতে দেয়নি, ঢুকে দেখতে গেলে তারা আপত্তি করেছে। অথচ শিবিরের নেতাকে একেবারে পারলে কোলে করে নিয়ে গেছেন। মা যেমন পুত্রকে কোলে করে এখানে ওখানে নিয়ে যান, তেমনি শিবিরের নেতাদেরকে কোলে করে এই মায়েরা নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় নির্বাচনের বুথের ভিতরে। অথচ অন্য ক্যান্ডিডেটদেরকে ঢুকতে দেওয়ার সময় অনেক রকম বাড়াবাড়ি, অনেক রকম খারাপ কথা শুনতে হয়েছে ওই প্রার্থীদের। সে প্রার্থীরা বহু অভিযোগ করেছেন, কিন্তু কেউ কান দেয়নি। কারণ কি? কারণ হলো পুরো প্রশাসনটাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসনটাই চলে গেছে এখন শিবিরের হাতে, আর কিছু লাল বদরের হাতে। কিছু না, বেশিরভাগ লাল বদরের হাতে। এই লাল বদররা নিরপেক্ষ নির্বাচনের নামে শিবিরের নির্বাচিত হওয়া নিশ্চিত করেছিল। এখন তো দেখেন, এই যে বিভিন্ন সময় বিভিন্ন কাউন্ট নিয়ে প্রশ্ন, বিভিন্ন হলের ভোটারের সংখ্যা এবং ভোট প্রদানের সংখ্যা নিয়ে যে প্রশ্ন, বিভিন্ন প্রশ্ন বিভিন্ন সময় উঠে আসছে, কিন্তু কোনো প্রশ্নেরই ঠিকমতো তদন্ত করেনি নির্বাচন কমিশন। কিন্তু এখন কি পাওয়া গেল? মোক্ষম প্রমাণ পাওয়া গেল যে ডাকসু নির্বাচনে অনিয়ম হয়েছে, ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে, ডাকসু নির্বাচনে অন্য জায়গা থেকে ব্যালট পেপার ছাপিয়ে বাক্সে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন প্রমাণিত হয়েছে যেসব খালি বাক্স রাখা হয়েছিল বলা হয়েছে, সেগুলোতেই আসলে এই ব্যালট পেপারগুলি ভরে রাখা হয়েছিল শিবিরের জন্য। যে কারণে শিবির 8,000 7,000 ভোটের ব্যবধানে জিতে গেছে। এইটা নিয়ে কি উল্লাস, জামাতের কি উল্লাস যে তারা ক্ষমতায় চলে আসতেছে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার। বাংলাদেশের মানুষ আমরা মানে আমরা কেমন যেন একটা, যখনই স্রোতের দিকে আমরা গা ভাসাতে ভালোবাসি, আমরা বিশ্বাস করতে ফেলেছিলাম যে শিবির জিতেছে। আজকে কিন্তু সেই প্রশ্নগুলো এই মানুষরাই, আমরাই আবার প্রশ্ন করছি, নির্বাচন তো সঠিক হয়নি। নির্বাচন যদি সঠিক হতো তাহলে যেখানে ব্যালট পেপার ছাপা হওয়ার কথা সেখানে না ছাপা হয়ে অন্য জায়গায় ছাপা হলো কেন? সংখ্যায় গরমিল কেন? কোথায় গেছে ব্যালট পেপার? নির্বাচন কমিশনের প্রধান তিনি দাবি করেছেন যে এই নিম্নমানের নীলক্ষেতে নাকি এই ব্যালট পেপার ছাপানো। অবশ্য যিনি ছাপিয়েছেন তিনি বলছেন আমরা ছাপিয়েছি, যিনি সাপ্লাই করেছেন তিনি বলছেন আমি এই ছাপাখানা থেকে সাপ্লাই নিয়েছি। এরপরেও যদি মানে কি বলে, অস্বীকার করে এবং শিবিরের মাহাত্ম্য প্রচার করার জন্য এই শিক্ষকরা নিজেদেরকে কি বলে বিলিয়ে দেন, এর চাইতে দুর্ভাগ্য আর কিছু হবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন মানুষ বলে বৃহত্তর আলিয়া মাদ্রাসা, কেউ বলে
ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা, মানে এই দুর্ভাগ্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই প্রাচ্যের অক্সফোর্ডের হাল হলো এখন মাদ্রাসায় নাম নিয়েছে। আমাদের দুর্ভাগ্য, জাতি হিসেবে দুর্ভাগ্য। আমি ব্যক্তিগতভাবেও নিজেও মনে করি যে এটা আসলেই আমরা কি আসলে এখনো নিজেদেরকে খুঁজে ফিরি? অন্ধকারে আর থাকবেন না, অন্ধ চোখ, মানে চোখটাকে আর অন্ধ রাখবেন না, একটু আলোর দিকে আসুন। আলোর দিকে এসে প্রশ্ন তুলুন যে এই ধরনের অনিয়মগুলি যেখানে হয়েছে সেটা কি নির্বাচন হয়েছে? প্লিজ, রিকোয়েস্ট ইউ, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস, আই রিকোয়েস্ট ইউ যে raise your question how and why these ballot papers are printed at Nilkhet. Why the university administration is lying with you. Why the election commission of the university lying with you. Ask questions. Dhaka University students, this is the time to raise. To rise, man. Please ask questions. ধন্যবাদ।